অনেকেই আমায় সাজেশান দিয়েছে যে বড় ভিডিও আনার জন্য, কিন্তু সারাদিনের টাইট শিডিউল থাকার জন্য আমি বড় ভিডিও আনতে পারি না। আজকে আমি যাচ্ছি রাইডিং অ্যানিভার্সারিতে, তো আজকে আমি একটা সুযোগ পেয়েছি বড় ভিডিও আনার, তো চেষ্টা করব যে ভিডিওটা কেমন হয় জানিও। সবাই গ্রুপের সাথে মিট করে এবার স্টার্ট করছি। তো গ্রুপের অ্যাডমিন রাজদার মুখেই শুনবো আমরা কোথায় যাচ্ছি। রাজদা বলো। আমরা যাচ্ছি শিলাবিলা রিসর্ট, যেটা ঘটকপুকুর থেকে ক্রস করে একটুখানি গেলে ডান দিকে পড়ে। আমাদের অফবিট রাইডার্স গ্রুপের আজ অ্যানিভার্সারি, তো সেই সূত্রে আমরা উদযাপন করতে হচ্ছে। আমরা রাইডে বেরিয়ে গিয়ে মনে পড়েছে যে জুতো আনতে ভুলে গেছি, তাই আমরা জুতো কিনতে এসেছি। ভাই কিছু বলবি? আর কি বলবো ভাই, বিয়ারের টাকা দিয়ে জুতো কিনতে হচ্ছে। বিয়ারের টাকা দিয়ে জুতো কিনতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদের জুতো কিনতেই হবে, কারণ ওখানে পড়ার মতো পড়লে শু পরলে হবে না, সারাদিন তো শু পরে থাকা যায় না। চলো এগোনো যাক। চলে এসেছি আমরা শিলাবিলা রিসর্ট ঘটকপুর। চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে রিসর্টটা কিরকম। তো এটা আমাদের রুম, আর চলো দেখিয়ে দিই রুমের সামনের ভিউটা। এটা অনেকটাই বড় রিসর্ট, যেটা এখান থেকে পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না। আমি নিচে যাব এবং সবাইকে ঘুরিয়ে দেখাবো। চলো। তো এখন আমি সুইমিং পুলের ভিউটা দেখাতে চলেছি, সবাই দেখো। সব রাইডাররা এক জায়গায়, আমাদের অ্যাডমিন ভাই ওটা নিয়ে আয় ভাই। তো সুইমিং পুল ছেড়ে সবাই লাঞ্চের জন্য এসেছি। চলো দেখা যাক লাঞ্চে কি কি আছে। সবাই খেতে বসে গেছে এখানে। চলো লাঞ্চে কি কি আছে দেখি। লাঞ্চে কি কি আছে? এটা কি আছে? মটন, এটা চিংড়ি। ওকে, চিংড়ি, ডাল, পটলের তরকারি, ভাত আর স্যালাড। ঠিক আছে, চলো ভালোই মেনু দেখলাম, দেখা যাক এবার কতটাই খেতে পারি। সব আনলিমিটেড তো দা? বাস বাস বাস। রিসর্টে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা মটন আর চিংড়ি আনলিমিটেড। তো দেখা যাক কতটা কি খেতে পারি। প্লেট তো সাজিয়ে নিয়েছি, সবাই রয়েছে। ভালো লাগছে বললাম, শুরু হয়ে যাবে। এটা হচ্ছে থার্ড টাইম, ঠিক আছে ভাই, মাটন নিয়ে এসছে। আগের প্লেটটা ডাস্টবিনে, আগের প্লেটটা ডাস্টবিনে সাজিয়েছি ভাইয়ের, শুধু প্লেটটা দেখো। মাটন যে বলছে ভাই তার 12 পিস চিংড়ি খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এই দাদা তো 16 পিস, সানিদা 16 পিস খেয়ে শেষ করে আমার প্লেটটাও দেখেন। এটা এরমই থার্ড প্লেট, মিথ্যে বলবো না। আগের দুটো প্লেট ডাস্টবিনে রয়েছে, নতুন করে সাজিয়ে আবার এনেছি। খাওয়া দাওয়া মাস্ট, সত্যি বলতে খাওয়া দাওয়াটাই সব থেকে সেরা। এটা আমাদের 3 নম্বর ডাস্টস্পট। আর এই যে দাদা দেখছো 20 পিস চিংড়ি খাওয়া হয়ে গেছে। দাদা কিছু বলবে আর কপিস খাবে? 20 পিস ডান, অলরেডি ডান। দাদা বলছে আপনি আরো খাবেন। এই দাদা 16, ভাই 12, আমারটা বললাম না, আমারটা 14। আচ্ছা 14। আপনারাও চিংড়ি খান কি? ভিডিও করছি। হ্যাঁ কত পিস? কত পিস মিষ্টি? 20 পিস খাওয়া ব্যাপার না। এখানে কত পিস এনেছিস? হ্যাঁ চিংড়ি 20 পিস খেলাম। আর এই রসগোল্লা কত পিস এনেছিস? এগুলো খেলে 20 হবে। রসগোল্লা কত পিস খেয়েছিস? 20 হবে, ছোট পিস ভাই। দেখ, ঠিক 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 ঠিক। দুপুরের খাওয়া দাওয়া সেরে হালকা রেস্ট নিয়ে সবাই সন্ধ্যাবেলায় চলে এলাম। এখানে অফবিট রাইডারের অ্যানিভার্সারি প্রোগ্রাম রয়েছে। সবাই এখানে একটা ড্রেস পেয়েছে, দেখতেই পাচ্ছ এখানে একটা প্রোগ্রাম হবে, তো দেখে নাও।
আমাদের অ্যাডমিন বক্তৃতা দিচ্ছে, দারুণ প্রোগ্রাম। তো 30 থেকে 40 মিনিট নেব সবার। আজকে যে জন্য আমরা এখানে সবাই একত্র হয়েছি, 3rd ইয়ার অ্যানিভার্সারি রাইডের জন্য। অন করবে আর অন করবে এই যে খাবারের ভিডিও হচ্ছে, এটাও লাইভ হচ্ছে। তো ডিনারের জন্য এসে গেছি, ভাইরা খেতে বসে গেছে। দেখা যাক ডিনারে কি কি আছে। দাদা ডিনারে কি কি আছে দেখাও। চিকেন, তারপর ডাল, ওকে, আলু ভাজা, রুটি, ভাত। ভাই আমি ডাল আর ভাতই খাবো, ঠিক আছে, আর 1 পিস হতো চিকেন। আর যাই হোক ডাল লাগবে। দুপুরে 20 পিস চিংড়ি খেয়েছি, এখন আর বেশি খাওয়া যাবে না। রুটি খাচ্ছিস? চিকেন নিয়েছিস? কটন নিয়েছিস? 2 পিস। তোর মধ্যে একটা লেগ পিস, একটা ইয়ে তুলেছি। তো রিসর্টের ভিডিওটা আমি রিসেপশন থেকেই শুরু করলাম। এই যে আমাদের সব বাইকারদের বাইক এখানে গ্যারেজ করা রয়েছে, এছাড়াও কিছু বাইক রয়েছে যেটা আমাদের রুমের নিচে পার্ক করা হয়েছে। চলো এবার তোমাদের দেখিয়ে দিই পুরো রিসর্টটা। আমার এটা ফার্স্ট ভিডিও, তো আমার কথাবার্তা ট্যাকটিক্স অত ভালো না। তো এটা আমাদের সুইমিং পুল, এখন সবে জল ভরা হচ্ছে, একটু পরেই শুরু হয়ে যাবে। আর ওদিকে ওটা রুম রয়েছে, এখানে আমাদের রাত্রে প্রোগ্রাম হয়েছিল। সবটা মিলিয়ে খুবই ভালো, খাওয়া দাওয়াও দুর্দান্ত ছিল। দুপুরে মটন, চিংড়ি আনলিমিটেড 20 পিস করে খেয়েছি। একটা ছোট গার্ডেন মতো করা রয়েছে যেখানে বাচ্চারা খেলতে পারবে এবং আনন্দ করতে পারবে। এটা সন্ধ্যাবেলায় খুব লাইট দিয়ে ভালো ডিজাইন করেছিল, এখানে সবাই বসে আড্ডা মেরেছি। আর এইটা আমাদের হোটেল, এর পিছন দিকটাও যাওয়া যাবে, চলো দেখিয়ে দিই। এখানে প্রচুর আম গাছ রয়েছে, আম পেড়ে নিয়েছে হয়তো, না একটা গাছে আম পেয়েছি, চলো দেখিয়ে দিই। এখনো কাঁচা রয়েছে আম। তো সব মিলিয়ে রিসর্টটা আমার খুবই ভালো লেগেছে, তোমরা চাইলে আসতে পারো। এটা ঘটকপুকুর শিলাবিলা রিসর্ট। চলো আমাদের ব্রেকফাস্ট, কচুরি, তরকারি, আর একটা জিনিস আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যা কিছু আনলিমিটেড, ডিমও আনলিমিটেড। তো আগে খেয়ে নিই চলো। তো ভ্যাকেশন শেষ, সবাই রেডি বাড়ি যাওয়ার জন্য, দাদাও রেডি। ঠিক আছে চলো, ব্লগটা এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরের ভিডিও।